আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয় হচ্ছে যে আমাদের দেশে বা এশিয়া মহাদেশে আল্লাহ সুবহানাহু তাআলাকে নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক যেই কথাটা নিয়ে, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার আকার নিয়ে কেউ বলে আকার আছে, কেউ বলে নিরাকার। এ বিষয়ে আসলে মানুষ তো আমরা আমাদের প্রত্যেকটা মানুষেরই মত প্রকাশের স্বাধীনতা আছে, আমারও কথা বলার অধিকার আছে, আরও 10 জনের বা সবারই কথা বলার অধিকার আছে। তাই আমি আমার জানা থেকে যেই কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আমাদের এই দেশে বিশেষ করে হচ্ছে বাংলাদেশে 4টা মাযহাবের অনুসারী আছেন। সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এর 4টা মাযহাব। যদি এই মাযহাব যদিও কেউ ফলো করে তাহলেও সেখানে দেখবেন যে কোনো ইমামেই বলেননি যে আল্লাহ সুবহানাহু তাআলা নিরাকার। তারাও বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলার আকার আছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবে লিখেছেন যে বলবে যে আল্লাহ জমিনে আছেন, আল্লাহ আকাশে আছেন, আমি জানি না, সে কুফরি করছে। তবে আর রহমান আল্লাহ সুবহানাহু তাআলা 7ম আসমানে আছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আকাশে বা 7ম আসমানে সমাসীন আছেন। তাহলে আমরা কিভাবে বলি যে আল্লাহ নিরাকার? এখন অনেকে হয়তো বলবে যে আল্লাহ আকাশে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেন কিভাবে? আল্লাহ সুবহানাহু তাআলা কীভাবে নিয়ন্ত্রণ করেন এটা আমার চিন্তা করার দরকার নেই। আপনি চিন্তা করেন খেতে কিভাবে ধান হচ্ছে, এখানে কি আল্লাহ এসে বসে আছেন? তারপরে আপনার গাছ বড় হচ্ছে, পুকুরে মাছ বড় হচ্ছে, সব কিছুই চলছে। আল্লাহ সুবহানাহু তাআলা কীভাবে করেন এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন পৃথিবী যখন ধ্বংস হবে এই পৃথিবীকে আল্লাহ হাতের মুঠোয় রাখবেন, এই পৃথিবীকে আল্লাহ ধরে রাখবেন। কিভাবে রাখবেন আল্লাহ ভালো জানেন। এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই যে আল্লাহ কিভাবে রাখবেন, আল্লাহ কিভাবে তার বান্দাদেরকে দেখেন, আল্লাহ বান্দাদের কাছে কিভাবে আসেন। এই ইমামদের প্রত্যেকেরই উক্তি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা 7ম আকাশে থেকেই আল্লাহর ক্ষমতার বাহিরে কেউ কোনো কিছু করতে পারে না। আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো মানুষ কোনো কিছুই করতে পারে না। সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার আয়ত্তে আছেন। আমরা যে যেখানে থাকি না কেন আল্লাহর আয়ত্তের বাহিরে আমরা কেউ নেই। আমি এখন হয়তো একটা জায়গায় আছি, আপনি আরেক জায়গায় আছেন। এখন অনেকেই চিন্তা করবে তাহলে আল্লাহ যদি সশরীরে হয় তাহলে কয়জনের কাছে যাবেন? নাউজুবিল্লাহ। এইসব কথা আসলে চিন্তা করা ঠিক না। আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছেন, কীরকম আছেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কোনো সৃষ্টির মতো নন, আল্লাহ সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কেমন সেটা আমরা জানি না। তবে রোজ কিয়ামতের দিন যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলে সেদিন আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাবো। এখন যাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা নিরাকার, তাহলে তো নিরাকার হলে সেদিন আমরা দেখতে পারবো না। অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার আকার আছেন, কেমন আছেন এটা আমরা বলতে পারি যে আমরা জানি না। আল্লাহ সুবহানাহু তাআলার দেহ আছেন, কেমন আছেন সেটা আমরা জানি না। কোরআনে বলছে আল্লাহর হাত আছেন, আছে, কেমন সেটা আমরা জানি না। এটা নিয়ে আমরা কখনো কথা বলতে পারি না যে এরকম না ওরকম, আমরা এটা জানি না। আল্লাহ সুবহানাহু তাআলা 7ম আকাশ থেকে সব কিছুই নিয়ন্ত্রণ। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুই নিয়ন্ত্রণ করেন। কিভাবে প্রথম আকাশে আসেন, কিভাবে যান, কিভাবে এই পৃথিবী কন্ট্রোল করেন এটা আমরা ব্যাখ্যা করতে কেউ পারবো না। আল্লাহ বলছে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে আছে। আল্লাহ কখনোই বেখেয়াল নন। আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় বলছেন আল্লাহ কখনোই বেখেয়াল নন। আল্লাহর সবসময় সব কিছুর প্রতি এক সমান খেয়াল থাকে। আল্লাহর আমার আপনার মতো এরকম নয় যে এটা দেখি নাই, এটা মনে নাই, এটা ভুলে গেছি, বিষয়টা এরকম নয়। আল্লাহ সুবহানাহু তাআলার ইলমে গায়ব আছেন। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু বুঝেন, সব সময় দেখেন, সব সময় শুনেন, সব সময় দেখেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা বাকারার মধ্যে, তারপরে সেটা হচ্ছে যে আয়াতুল কুরসির মধ্যে তো আল্লাহ বলছেন আল্লাহ ঘুমান না, আর তন্দ্রা কখনো আল্লাহকে স্পর্শ করতে পারেন না, আল্লাহ খান না। আমরা এইভাবে অনেক বিষয় আয়াত থেকেও আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞানের বাহিরে আমরা কেউ না। আমরা কেউ আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার বাহিরে কিছুই করতে পারবো না। তাই আমরা এসব নিয়ে বিতর্ক না করে কোরআন এবং সহিহ হাদিস যেটা বলছে আমরা সেটা মানার চেষ্টা করি। এছাড়াও 4জন ইমাম, প্রসিদ্ধ যে 4জন ইমামেরই একই মতামত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে সপ্তম আকাশে মানে আরশের আল্লাহর আরশ যেখানে সেখানেই আল্লাহর অবস্থান বা আল্লাহ সেখানেই আছেন। তবে আল্লাহর ক্ষমতার বাহিরে আমরা কেউ নেই। আল্লাহ সেখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করেন। কিভাবে করেন আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন।